আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? নিয়ে এসেছি সবার পছন্দের কাশ্মীরি আচার রেসিপি। খুব সহজভাবে এই কাশ্মীরি আচারটা তৈরি করে নেওয়া যায়, আর এটাকে তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে সারা বছর জুড়ে। বড়দের পাশাপাশি ছোটরাও কিন্তু এই কাশ্মীরি আচারটা খুবই পছন্দ করে থাকে। তো চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন এই আমগুলোর খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। একেবারে পারফেক্টভাবে কাশ্মীরি আচার তৈরি করতে চাইলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকতে হবে, তাহলে তোমরাও কিন্তু এরকম পারফেক্টভাবে কাশ্মীরি আচার তৈরি করে নিতে পারবে। তো সব আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে এখন এগুলোকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। আর এই আচারটা কিন্তু একটু আঁটি শক্ত হয়েছে এমন আম দিয়ে করে নিলেই কিন্তু বেশি ভালো হয়। তো এখানে আমি কিন্তু আঁটি শক্ত হয়েছে এমন আম নিয়ে নিয়েছি, আর এই আমটাকে আমি বটি দিয়ে লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি। আর এই আমগুলো কিন্তু বেশি মোটা বা বেশি পাতলা এরকম হবে না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সব আমগুলো আমি এইভাবে করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি সেটা একটু তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন এখানে একটা ইম্পর্টেন্ট স্টেপ রয়েছে, সেটা হলো একটা বাটিতে আমি এখানে নর্মাল পানি নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন এই লবণটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমরা এই আমগুলো দিয়ে দেব। এতে আমের মধ্যে যেমন লবণটা ভালোভাবে প্রবেশ করতে পারবে, তেমনি কিন্তু আমের মধ্যে যতগুলো কষ রয়েছে সে কষগুলো চলে যাবে। আর এটাকে কিন্তু মিনিমাম 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। 20 মিনিট পরে আমি লবণ পানি থেকে আমগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এর পানিগুলো ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু কাশ্মীরি আচার তৈরি করার ক্ষেত্রে আমের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু আদা কুচি আর কিছু মরিচ কুচি। আর এখানে যে মরিচ কুচিটা রয়েছে এটা হচ্ছে শুকনো মরিচের ভিতর থেকে বিচিটা ফেলে দিয়ে এই মরিচটা আমরা ছোট করে কেটে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটা আম অনুযায়ী কম বেশি লাগতে পারে। তো চিনিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দেব। এখানে 1/2 কাপের চাইতে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এটাকে আমি জাল করে নেব। আর এটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব সেই কুচি করে রাখা আদা কুচি। তো আদা কুচিটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি 1 থেকে 1.5 মিনিট জাল করে নেব। 1 থেকে 1.5 মিনিট জাল করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা যে আমের টুকরাগুলোর পানি ঝরিয়ে রেখেছিলাম সে আমের টুকরাগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। আর চুলার হিট মিডিয়াম রেখে এগুলো আমি এখন ভালোভাবে জাল করে নেব। তো আমটা দিয়ে দেওয়ার পর আমি একটু এটাকে সামান্য নেড়ে দিচ্ছি। আর এটা যেহেতু রোদে শুকানো আম না, তো এর ভিতর থেকে কিন্তু প্রচুর পরিমাণের পানি বের হবে। তো দেখতেই পাচ্ছ এর ভিতর থেকে কিন্তু প্রচুর পরিমাণের পানি বের হয়েছে। আর এটা কিন্তু এখন কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এ সময় কিন্তু এটাকে অত বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে কিছুটা নেড়ে দিতে হবে। তো আমাদের আমটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন প্রায় 90% কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব সেই কুচি করে রাখা মরিচগুলো। এগুলোকে কিন্তু এখন হালকা হাতে এর সাথে মিশিয়ে নিতে হবে, কারণ যেহেতু এটা এখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এটাকে বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। এই জন্য এটাকে কিন্তু এই অবস্থায় হালকা হাতে মিশিয়ে নিতে হবে। তো এটাকে হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর এখানে আপনারা যদি সাথে সাথে খেয়ে ফেলতে চান সেক্ষেত্রে কিন্তু ভিনেগারটা না দিলেও হবে, তবে এটাকে সংরক্ষণ করে রাখতে চাইলে কিন্তু অবশ্যই ভিনেগারটা দিতে হবে। আর এই ভিনেগারটা দেওয়ার পরে আমি এটাকে 1 থেকে 2 মিনিট জাল করে নেব। আর 1 থেকে 2 মিনিট জাল করার পরে কিন্তু আমাদের এই কাশ্মীরি আচারটা তৈরি হয়ে যাবে। তো এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি, তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো কত পারফেক্টভাবে আমাদের কাশ্মীরি আচারটা তৈরি হয়ে গিয়েছে। আর দেখলে তো কত সহজভাবে এই কাশ্মীরি আচারটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি তোমরাও এরকম পারফেক্টভাবে বাসায় কাশ্মীরি আচারটা তৈরি করে নিতে পারবে। তো এই আমের সিজনে এইভাবে কাশ্মীরি আচারটা তৈরি করে সারা বছর কিন্তু তোমরা সংরক্ষণ করে রেখে দিতে পারো। আর এই আচারটা কম ঝাল হওয়ার কারণে কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে থাকে। বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। খোদা হাফেজ।